প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগায় কথা বলে, আমারে বলে আমি এমক দল করি হেমক দল করি। আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো, বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদও আমি ছিলাম না। আমি ওয়াজে যখন বসি তখন যে দল আসুক, আমি তো 16 বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। এখন যাবার শুরু হইছে, এখনকার এই দল আছে, আরেক দল আছে, হেরা যে বইতেছে কেন অনুমতি আনার লাগে, হেরা লাগে দোয়া করুন লাগে, হেরা নাম লইলে দোয়া করে, নাম না লইলেও জ্বালা। এইভাবে আইসা দোয়া চা, আমরা নাম নিতে হয়। এরপরে আমাদেরকে ট্যাগ দাও। ট্যাগের রাজনীতিরা তাহিরিরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কোনোদিন 1 টাকা রাজনীতিকভাবে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করলে তোমরা করছো, খাইলে তোমরা খাইছো, ভোগ করলে তোমরা করছো। আহলে সুন্নাত ওয়াল কিছুই নেই নাই, তোমরা যে দিকে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠিক? তোমাদের মতন দালালদের কারণে আজকে আমাদের সমস্যা হচ্ছে। ইসরায়েলের মধ্যে গুন্ডা বাহিনীরা এত বড় আক্রমণ করছে। আসেন এই যে আমি আমার তৌফিক অনুযায়ী দেখেন, আমি ইসরায়েলের আক্রমণে মুসলমানদের যে নির্যাতিত হয়েছেন খায়া না খায়া, আমি আমার তৌফিক অনুযায়ী আমি টাকা পাঠাইছি। গত পরশুদিন আমার ত্রাণ ফিলিস্তিন গাজায় গিয়ে পড়ছে। মারহাবা কর না কেন? তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমি ধর্মকে শান্তিপ্রিয়ভাবে প্রেজেন্টেশন করি, আমি দেশ প্রেম নিয়ে কথা বলি, আমি ম্যানেজ নিয়ে কাজ করি। আমাকে ট্যাগ লাগাবেন না, আমাকে ট্যাগ লাগাবেন না। যে সুন্নি সে 49 রাজনীতি দলের যে কোনো দলে থাকুক, আমি তাকে মহব্বত করি। আমাদের দালালি হলো দুনিয়াদারি না, আমাদের দালালি হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। যেই নেতা আমার নবীরে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যেই নেতা নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, তবে সিদ্ধান্ত নিতেই হবে। দেশে যেহেতু নাগরিক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার তো অধিকারও আছে। ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে, সারা বাংলাদেশের অতি শীঘ্রই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ। রাজি আসেনি সবাই? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার কথা কি রাগ করছেন? রাগ করছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন কন্যা কে লেগে আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার রাসূল কয়টা জায়গায় ঘুরছে? 17টা। কয়টা? 17 জায়গায় কি হাসছে না কাঁদছে? আচ্ছা, কাঁদছে কি নিজের জন্য না উম্মতের জন্য? এই যে নিজের জন্য না উম্মতের জন্য? তাহলে আমরা কি নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই, কেলে গেছে পাগল হইছি করে দেখেন। এই যে মসজিদ আকসাটা, এই আকসার ভিতরে আমার নবী মেরাজে যাওয়ার সময় নিজে ইমামতি করছেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন। তো সেই মসজিদের প্রতি আমাদের দরদ আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ রাসূল 17টা জায়গায় গিয়ে কাঁদছেন। লাস্টে আল্লাহ বলছে, বন্ধু এমন একটা জায়গা বানাইছি আপনার জন্য, এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। যেহেতু আপনি এখানে এসে উম্মতকে ভুলেন নাই, আপনার সঙ্গে কথা দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। এই নামাজটা যারা জামাতে পড়বে, হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতকে দেখায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিন। তো এই নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আখিরি কালাম, শেষ কালাম, একটাই কথা, নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজের জন্য তাকিদ দিবেন। নিজে নামাজ পড়বেন, সন্তানকে তাকিদ দিবেন। রাজি আছেন না নাই? আর আমরা ফিলিস্তিন যাইতে পারি আর না পারি, এখান থেকে চোখের পানি ফালায় যদি কান্না করি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন? বদরের যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। আবার খানে কাবা যখন ভাঙতে গেছে আব্রাহার বাদশা, আসমান থেকে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই সাহায্য এখনো আসে না নাই? আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও। এই জন্য শুধুমাত্র আপনি ফজর আজান হলে আপনি নামাজে আসবেন আর আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে হলো নিজেও পড়বেন, পরিবারের সকলকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এটার নাম কায়েম। কোরআনের 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। শুধু আপনি পড়বেন
আপনার সন্তান মোবাইল টিপবে ফজরের টাইমে, আপনি তাকে মসজিদে যাওয়ার কথা বলবেন না। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে আপনার দায়িত্ববোধের ক্ষেত্রে আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আমরা যারা রয়েছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি, এই বাংলাদেশে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এতে কোনো সন্দেহ আছে? গাছ তোমার নাম কি? আরো বড় করে বলুন। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। তবে হকের উপরে থাকবেন। দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। দেখবেন হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে, আর যারা বিপদে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায়। এক বান্দাকে মানুষ মনে রাখলো, আরেক বান্দাকে মানুষ ভুলে গেল। কারণ কি? আসেন একটু শাহজালালকে জিজ্ঞেস করি। ও শাহজালাল, আমিও বান্দা, আপনিও বান্দা, আরেকজন বান্দা। আমি মারা গেলে 200 বছর পরে, 100 বছর পরে, 60 বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে। আর 750 বছর পরেও আপনার নামটা কেন জিন্দা আছে? শাহজালাল বলেন, আমার দেশ তো এটা না, আমি মদিনাওয়ালার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি। আমার অস্ত্র দুইটা ছিল, একটা ছিল কোরআন, আরেকটা ছিল সুন্নাহ। একটা ছিল কোরআন, আরেকটা ছিল আহলে বাইত। এই দুইটা মুহাব্বতের পতাকা আমি যখন এই দেশে উড়িয়েছি, গৌর গোবিন্দের ভেঙ্গে টুকরা হয়ে গেছে। এই জন্য আমি শাহজালাল তুচ্ছ। আমি যার মহব্বত আমার হৃদয়ে ধারণ করেছি তিনি সবার শ্রেষ্ঠ। আমি শাহজালালের জীবনটা মদিনাওয়ালার নুরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও 750 বছর আমার রওজা জিন্দা রয়েছে। তাহলে এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা অক্ষত থাকে। এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা মানুষের চিরকুটে আজীবন জমা থাকে। এর কারণ কি? এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে ফানা করে দিয়েছে। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ পড়ে, হুজুরি কলবে নামাজ পড়ো। আপনি নামাজ পড়বেন, কপালে দাগ ফালাবেন, পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুৎকুর নাম্বার 1। এই নামাজ কোনো কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন, আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না। খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশাখোর। এই জবান কি দাম আছে? এই জবানের দাম আছে? আসুন তো একটু ভালো কাজ করি। কি কাজ করি? ভালো কাজ করি। মাহফিল কমিটিরা কই? কই হুজুর কই? মোবাইলটা দাও। পরিচালনা যিনি ছিলেন তিনি কোথায়? চলে গেছে। আচ্ছা ঠিক, অসুবিধা নেই, হুজুরকে আগাতে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, আমার সফর সঙ্গী বলতেছে হুজুর আপনার এমবি শেষ। তাহির হুজুরের এমবি শেষ, আর তুমি এটা মাইক দিয়া কইতাছ, মাইকের গোড়া হয়েছে কইতাছ। ভালোই তো শিখছো, আর আহল করে ফাল্লা না যে হুজুর একটু দাঁড় দিই। দেখছেন, কেউ কারো না। আপনার এমবি শেষ, আপনার মোবাইলকে ধরবে না, আপনার জীবন শেষ, আপনি মরে গেছেন, আপনার খবর কেউ নিবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। কথা কি রাইট? রাইট। হ্যাঁ, এটাই জিন্দেগি। এটাই কি? কেউ কাহারো না।
আমি একটু কথা বলতেছি কেন জানেন? জানেন না কিন্তু বিজান, আমি কথা বলতেছি মানুষগুলো আস্তে আস্তে আসে, এই জন্য কথা বলতেছি ফাঁকে কিছু কাজ করব। যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে, হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিয়েন। আমি মূলত কালেকশনের বক্তা না। আমি কি কালেকশনের বক্তা? মানুষ অনেক দূর থেকে আসে আমার কথা শোনার জন্য। আমি যদি সুর দেই নাই, যতটুকু কথা বলছি আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন? এইভাবে যদি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি, আপনারা 40 মিনিট 50 মিনিট শুনবেন, এটা আমরা পারি। কিন্তু কথা হলো আমাকে লং টাইম কথা বলতে হয়, এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয়, সুর দিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলতে চাই, এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা, আমাকে দানের বিষয় দিছে তো ওয়াজটা রিলেটেড। আপনারা বলেন তো দেখি, মসজিদে দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? টাকা দেয় কে? রিজিকের মালিক কেডা? তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন, কৃপণতার কোনো সুযোগ আছে? কোন কৃপণতার সুযোগ আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। সম্পদ কিছু না কিছু হলে দিবেন। হয়তো আপনি 20,000 দিতেন, 5,000 দেন। হয়তো আপনি 5,000 দিতেন, তৌফিক আছে 1,000ই দেন। দিলে কি করতে পারবো জানেন? এই টাকাটা দিয়ে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। তা আপনি মসজিদের জন্য কিছু দিবেন কিনা? আমি হুজুরে জিজ্ঞেস করতাম যে কালেকশনটা পরে যদি ধরি তাইলে মানুষ উঠতে যাবো গা। বাঙালি না, চালাকের শেষ সীমানা। ওই দিন দেখছি এক ড্রোন উড়াইছে মাহফিল, এক বুড়া বেটা হুট করে গেছে লাঠি দিয়ে, এটা বাড়িতে বাঙালি তো। আমি আরে বাড়ি এটা ক্যামেরা তো, আমি মনে করছি ওই স্বাধীনতা যুদ্ধের বিমান বুঝে ফুসছে। ব্যাপারটা বুঝেন না, এদের সবার চিন্তা চেতনা কিন্তু একরকম না। যুগ পাল্টাইছে যে মুরব্বীর আইডিয়া নাই। মারহাবা জোরে কর। হ্যাঁ সৌমদী সাহেব রেডি থাকেন, রেডি থাকেন। বাবা একটু কি এখন কিছু করে লাই, হ্যাঁ পরে সুবিধা হইতো না, কারণ এর একটা আগ্রহ আছে আমার, বলছে তো। তো আমি যতটুকু কথা বলছি আপনারা একটু রেডি হন, সময়টা নেই, তাইলে আপনারা হতাশ হবেন না। সময়টা হলো 5 মিনিট। কয় মিনিট? এই 5 মিনিট সময় দিবেন। আর এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা সড়কে আছেন, সড়কে কেমনে নামাজ পড়লে কবুল হবে? ও সুন্নি ভাইরা, নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনদিন হারাম খাইয়া নামাজে দাঁড়াই না। কথা কোন ঠিক কিনা? হারাম খাইয়া গায়ের মধ্যে যেই রক্ত পয়দা হয়, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না। এই জন্য আমার আল্লাহ রাস্তা 2টা দেখাইছে, একটা হলো কল্যাণের পথ, আর একটা হলো অকল্যাণের পথ। আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন? তাইলে হালাল যদি খান, তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বন্ধুরে আমার, ও লাল মায়ের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, জোরে কোন কিসে গেলেন? মেরাজটা কি সশরীরে না বাস্তব? সশরীরে না স্বপ্ন যুগে? আর জোরে কোন? আমার নবীজি মেরাজে যাইয়া আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর থেকে যখন হাসরে উঠবে, আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই জন্য আমি পায়ে ধরে কমিটির বিষয়, বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধু, কেন আপনি নামাজ পড়বেন? কারণ কি?
আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে আমার, আমি যেই মেহরাবে দাঁড়ায়া নামাজের ইমামতি করতাম, আমি নবী তোমাকে অর্ডার করলাম তুমি ওই মসজিদের মধ্যে ইমামতি করবা। এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকে নবীর মাথা মুবারকটা তৈয়া আছে লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ, জবান খোলো, মনিটর সঙ্গে মনিটর। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করবে পার করিও হাসরের বেলায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা কঠিন সবাইয়ের দিনে কে তোরাইবে নবী বিনে, দয়া করে তাই কো নবী নিদানের বেলায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে, আমি গত ভালোবাসি মাশাআল্লাহ। দেখায় চলো দেখায় চলো মন কইরাছো উদাসী তোরে, আমি কত ভালোবাসি আল্লাহ। আমার নাইশা আমার নাইশা দনব জঙ্গ মুর্শিদ, নাইশা দনব জোয়ান কি দনাসে কি দন দিয়া লাগিতা আমি তো আমার মগন। মারহাবা আমার নাইশা দনব জোয়ান গো মুর্শিদ, আমার নাইশা দনব জওয়ান কি দনাস কি দন দিগা রাগিতাম তো আমার মগন। মাশাআল্লাহ তাই তো আমি দিবা নিশি, তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমের বিকাশ
আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি। আমারে কি আমার মন মতো কিছু ওয়াজ করতে দিবেন আপনারা? আর মাঝে মাঝে শান টান গাইলে জিকির আজকাল করলে কি কষ্ট হইব? আর মাঝে মাঝে ইসরায়েলের দালালদের আজকে ওয়াজ করলে কি অসুবিধা হইব? হাত পেলে আমার অসুবিধা হবে। আমার যুবক ভাইরা, নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়া যদি নবীর বিরুদ্ধে কথা কন নামাজ হইব নি? হাই রে ও মুসলমানের দল, আজকে যখন বড়রা বাজারে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে। ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত। কোন দেশের জানেননি? মায়ানমারের ইমাম সাহেব সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোন সূরাটা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই, বিভিন্ন আওয়াজে। ও বন্ধু, এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআ কুল্লুম ফি কিতাবিন মুবিন। এইভাবে যখন তেলাওয়াত করতেছে, এই হঠাৎ করে দেখলাম তেলাওয়াতের ভিতরে তিনি সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই মুহূর্তে দেখলাম কণ্ঠটা কাঁপতেছে। খেয়াল করে দেখছি কণ্ঠটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। দেখলাম মসজিদটা থর থর করে কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে। আরে আরে কেমন মুসলমান, ওরা নামাজ পড়তেছে, ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে, কিন্তু একটা মুসল্লিও নামাজ ছাইরা পলায়ন করে নাই। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি। তাইলে মুসলমান এমন মুসলমান হতে হবে যে মুসলমানের নামাজ হবে একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? কুরবানি হবে একজনের জন্য, তিনি কে? আমার হায়াত একজন দিয়েছেন, তিনি কে? আমার মরণ একজন দিবেন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, আপনাদের কি অসুবিধা লাগতেছে? কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না? তবে আমার কিছু মাখরাজ ভুল হয়, আমি এটা টের পাই বিভিন্ন জড়তার কারণে। কেন বলে আমি হাফেজ না, তো আমার জীবন আমি কারিয়ানো পড়ি না, আমার আম্মা পড়াইছে, ওই যুদ্ধটা শিখছি, এর জন্য কই ভুল হইলে আমার ধরাই দিয়ে। তা আমি একটা টান দিব এখন, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন মহব্বত দিয়া, এই আল্লাহু আকবার ধ্বনিতে যেন ইসরায়েলের দুর্গে আগুন লাগে যায়। রাজি আসেনি আপনারা? এলাকার কবরবাসীর আযাব যেন মাফ হয়ে যায়। আর আমিন কোন না কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া
জবান খুলে করে আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আর যদি কে? আল্লাহ বলছেন, আল্লাহ পাকের কথা হলো, বন্ধু আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি সব একজনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুন্নাত পড়বা সূরা ফাতিহা লাগবেই। সুবহানাল্লাহ কোন কেন? নফল পড়লো সূরা ফাতিহা। ও বন্ধু, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন বলেন হুজুর আমরা তো ইমামের পিছনে পড়ি না, তাইলে আমাদের নামাজ কি হবে না? আমরা যে একটা দায়িত্ব বিহাদাল ইমাম বইলাম, ইমাম সাহেবের পিছনে দাঁড়াই। অনেকে বলে সূরা ফাতিহা পড়া লাগবে, কিন্তু আমি ফতোয়া দিয়া যাই দলিলের মাধ্যমে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। কারণ দলিল হলো, ফতোয়া হলো ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, এই জন্য পড়া লাগবে না। কিন্তু একা একা যদি পড়েন আপনাকে অফকোর্স সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার 20টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা যেমন নাম, সূরাতুশ শিফাও এই সূরার একটা নাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ফাতিহা পড়া পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রোগ ভালো করে দিবে। তাহলে সূরা ফাতিহার দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলেন হাশরের ময়দানে নামাজের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন আত-তুহুরু আনা, আমার নবী আপনার নবী বলেন যদি কেউ ওযু করতে যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে যদি ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর বদৌলতে, বিসমিল্লাহ বলতে কি টাকা লাগে? কথা কর না কেন? টাকা লাগে? তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি পড়বেন? কেউ যদি ওযু করার আগে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করে, আমার নবী আপনার নবী বলেন ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। এরপরে যখন ওযু করার সময় যখন হাতটা ধৌত করে, আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়ে সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয়। এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয়, রেখ লাল মায়ের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন গড়গড়া করে পানি যখন ফালায়, মুখ দিয়া মানুষে কত গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ এত মেহেরবান, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয়। আর চোখ দিয়া যত গুনাহ করছে গো, এই চোখের গুনাহগুলো হুজুর পানির সঙ্গে আমার আল্লাহ জড়াইয়া ফালাই দেয়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওযু যখন শেষ হয়ে যায়, লাস্টের ফোঁটাটা আছে এইভাবে শরীর থেকে ঝরে, এই লাস্টের ফোঁটাটা যখন শরীর থেকে ঝরে, এই ফোঁটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না? নাকি দৌড়াইয়া যায় উজু করে, কানের লতি পর্যন্ত পানি ঢুকে না, দাড়ির ভিতরে পানি ঢুকে না, এই কোণের উপরে পানি ঢুকে না, যদি কেউ কোণের নিচ পর্যন্ত থাকে, এই জায়গাটা খালি থাকে, তার উজু হবে না। ওযু না হইলে তার নামাজও হবে না, কারণ ওযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম ও বন্ধু, আবার আমার নবী বলেন, দেখেন কি বলেন, আমার নবী বলেন কেউ যদি উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার নবী আপনার নবী বলেন ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ ওই নামাজের ওযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়।
দেখছেন নি কত কিছু আছে উজুর ভিতরে। আমরা তো ঠেললে উজুগিরে জায়গা বন্ধুর সাথে কথা কই উজুরে কইরেই হাতের মধ্যে আমার মোবাইল নিয়ে মসজিদে ঢুকি। আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয়, ওই মসজিদে পয়সা আবার কি করে জানেননি, ফেসবুক চালাইতেছে। তামসা বন্ধ করেন, নামাজ পড়লে পড়ার মতো পড়েন, রোজা রাখলে রাখার মতো রাখেন। আপনি সেহরি খাইছেন, ইফতার করছেন, মাঝখান দিয়ে নামাজ পড়েন নাই, বলুন তো এমন রোজার দাম আছে? দাম আছে? দাম নাই। তাহলে আমার যেহেতু পড়ব পড়ার মতোই পড়বো। চিৎকার বের করে আল্লাহু আকবার। তাইলে উযু করার আগে কি পড়বেন? কথা বলো, আরো জোরে পড়ুন না। সবাই পড়েন না, একটু দেখি। এই মুরব্বী বেটা পড়ছে আর ফুলা মানে শ্বাস গেছে, শ্বাস থাকতে মানে মোবাইল চালাতে শ্বাস বাড়িতে ফেলানো তো। সবাই পড়েন। আমি মক্তবের হুজুর, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ঠিক আছে নি? কথা কথা ঠিক আছে নি? একবার তো মুহে এমনি হাত দিয়ে দিছে, আমার ভাল চায়ের সব বই লেগেছে। আগে পড়ছিনি মসজিদ, গেছিনি মসজিদ, আমরা গেছিনি। মা লাড়ি দেখো বাবা, মাইকটা একটা কথা শিখাই দিয়ে আজকে। যখন এটা ফিসে মাইক দিছেন স্টেজের পিছনে, এটাকে এইদিকে ফিরেছেন, সবসময় মেশিন থেকে এই জিনিসটা দূরে রাখবেন, তাইলে সাউন্ড বলে আমরা 100 ধরতে পারবেন, নাইলে শেষ মারবো। বুঝতেই ভাইরা আমার, আগে যেন ঘুমাইছি আম্মা কিতা করছে জানেন, সিয়ন জিংলাতে পারে দিছে ওর, এরপরে ডান কান থেকে বাম কানে গেছি, আবার ডাক দিছে, লাস্টে সিয়ন জিংলাতে গেছে ওট, নাইলে বাইরা মুখ। পরে ঘুম থেকে উঠটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাইয়া সুলার ফারে গিয়া বইছি, বই আঙ্গুলটা চেপ দিয়ে এমনি সুলার ফারের কালি দিয়া দাঁত মারছে এমনি। আরে আমাদের সৌরারি মরছে জলদি অক করে সেন্টু গেঞ্জিটা বইরে গেছে গা। এরপরে মসজিদে গেছি, আর অনফল আমার রাত্রির বেলা ব্রাশ করে ঘুমাতে হবি, নাইলে দাঁতে পোকা হবে। পোকা হইতো না কিনলে চিপস খাইতেছে, ইটা খাইতেছে, ওইটা খাইতেছে, এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চার দাঁত সব শেষ করে ভালাইছে। কথা ঠিক না বেটে? এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার বাপ মা। কথা বলেন ঠিক না বেটে? শুধুমাত্র পোলাই বাপ মা সেবা করবে না, পোলাকে সেবার উপযুক্ত করতে হবে, তাইলে পুরার সেবা আপনি পাবেন। কথা বলেন ঠিক না? আপনি বাচ্চা উদ্দুরা ফুটছে না, মোবাইল ছাড়া বলে ভাত খানা। এখন কিন্তু মক্তবে পাঠানা ফেরবিতে থাকতে আমি কিন্ডার গার্ডেনে ভর্তি করাবো। হামজা জবর আ, আমরা এইভাবে গুল করে হারা করে পড়াইছে। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা বানান কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। অনিতা আছে নাই? আছে গুলা? এই জন্য বড় দুর্ভাগ্য আমাদের জন্য, বড় দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তানটার এই কোরআনের সবক দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? দরকার ছিল আপনার পোলাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা। কথা বলেন ঠিক কিনা?
আপনি পুলারের 3 বছর থেকেই মোবাইল নিজে নিজে টিপতেছেন, দেখায় শিখাই ফেলাইছেন। এই সন্তান থেকে ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দিগি কাটায়, এই সন্তান দিয়ে কখনো মা বাবা ভালো কিছু আশা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা জন্য গার্জিয়ানের অনেক দায়িত্ব আছে। 7 বছরের কালে সন্তানকে বলেন নামাজে যাও, 9 বছরের কালে সন্তানকে পিটাইয়া মসজিদে পাঠান। এটাই হলো বাপ মার প্রথম দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ঠিক না বেঠিক রে বাবা? আমার নবী, আপনার নবী বলেন হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা পাইপ বার করছে। একটা টেপ থেকে পানির নদী, আরেকটা টেপ থেকে দুধের নদী, আরেকটা টেপ থেকে শরাবের নদী, আরেকটা টেপ থেকে হলো মধুর নদী। যেই ব্যক্তি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ওই 4 রঙের পানি তার জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য যুবকরা আজকে থেকে আজকে ওযু করার জন্য সময় আপনারা বেশি করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এই নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমার এমন একটা জায়গায় নিল, ওই জায়গার উপরে জিবরাইল যাইতে পারে না। সেই শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া, রফরাক পাঠাইয়া আমার আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও বন্ধু গো, এমন একটা জায়গায় আপনাকে এনেছি। এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবীর আনি নাই, নূহ নবীর আনি নাই, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, ইয়াহইয়া নবী, আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই, কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গায় হাঁটাই নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই। এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি। আমার নবীজি এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন। এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন। এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল, সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন। চতুর্থ আরেকটা জায়গায় নিল, সেখানে যাইয়া নবী কান্না করলেন। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা জায়গা থেকে 17টা জায়গায় নবীরে ঘুরাইলো। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, কান্দেন কেন? এত সুন্দর জায়গা আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, ও বন্ধু, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনে সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানামু একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো,
আর কাঁদবেন না। এত উপরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীর আনি নাই, আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত উপরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগায় কথা বলে, আমারে বলে আমি এমক দল করি হেমক দল করি। আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো, বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদও আমি ছিলাম না। আমি ওয়াজে যখন বসি তখন যে দল আসুক, আমি তো 16 বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। এখন যাবার শুরু হয়েছে, এখন কি এই দল আছে? আরেক দল আছে, এরা যে বইতেছে কেন অনুমতি আনার লাগে, এরা লাগে দোয়া করার লাগে, এরা নাম লয়ে দোয়া করে, নাম না লইলেও জ্বালা। এইভাবে আইসা দোয়া চা, আমরা নাম নিতে হয়। এরপরে আমাদেরকে ট্যাগ দাও। ট্যাগের রাজনীতিরা তাহিরিরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কোনোদিন 1 টাকা রাজনীতিকভাবে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করলে তোমরা করছো, খাইলে তোমরা খাইছো, ভোগ করলে তোমরা করছো। আহলে সুন্নাত ওয়াল কিছুই নেই নাই, তোমরা যে দিকে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠি? তোমাদের মতন দালালদের কারণে আজকে আমাদের সমস্যা হচ্ছে। ইসরায়েলের মধ্যে গুন্ডা বাহিনীরা এত বড় আক্রমণ করছে। আসেন এই যে আমি আমার তৌফিক অনুযায়ী দেখেন, আমি ইসরায়েলের আক্রমণে মুসলমানদের যে নির্যাতিত হয়েছে খায়া না খায়া, আমি আমার তৌফিক অনুযায়ী আমি টাকা পাঠাইছি। গত পরশু দিন আমার ত্রাণ ফিলিস্তিন গাজায় গিয়ে পড়ছে। মারহাবা কর না কেন? তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমি ধর্মকে শান্তিপ্রিয়ভাবে প্রেজেন্টেশন করি, আমি দেশ প্রেম নিয়ে কথা বলি, আমি ম্যানেজ নিয়ে কাজ করি। আমাকে ট্যাগ লাগাবেন না, আমাকে ট্যাগ লাগাবেন না। যে সুন্নি সে 49 রাজনীতি দলের যেই কোনো দলে থাকুক, আমি তাকে মহব্বত করি। আমাদের দালালি হলো দুনিয়াদারি না, আমাদের দালালি হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। যেই নেতা আমার নবীরে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যেই নেতা নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, তবে সিদ্ধান্ত নিতে হবে। দেশে যেহেতু নাগরিক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার তো অধিকারও আছে। ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে, সারা বাংলাদেশের অতি শীঘ্রই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ। রাজি আসেনি সবাই? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার কথাকে রাগ করছেন? রাগ করছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন কন্যাকে লেগে আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার রাসূল কয়টা জায়গায় ঘুরছে? 17টা। কয়টা? 17 জায়গায় কি হাসছে না কাঁদছে? আচ্ছা, কাঁদছে কি নিজের জন্য না উম্মতের জন্য? এই যে নিজের জন্য না উম্মতের জন্য? তাহলে আমরা কি নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই, কেল্লে কাজে পাগল হইছি করে দেখেন। এই যে মসজিদ আকসাটা, এই আকসার ভিতরে আমার নবী মেরাজে যাওয়ার সময় নিজে ইমামতি করছেন। নবীর পিছনে
1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন। তো সেই মসজিদের প্রতি আমাদের দরদ আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ রাসূল 17টা জায়গায় গিয়ে কাঁদছেন। লাস্টে আল্লাহ বলছে, বন্ধু এমন একটা জায়গা বানাইছি আপনার জন্য, এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। যেহেতু আপনি এখানে এসে উম্মতকে ভুলেন নাই, আপনার সঙ্গে কথা দিলাম, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। এই নামাজটা যারা জামাতে পড়বে, হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গা আপনার উম্মতকে দেখায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিন। তো এই নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আখিরি কালাম, শেষ কালাম, একটাই কথা, নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজের জন্য তাকিদ দিবেন। নিজে নামাজ পড়বেন, সন্তানকে তাকিদ দিবেন। রাজি আছেন না নাই? আর আমরা ফিলিস্তিন যাইতে পারি আর না পারি, এখান থেকে চোখের পানি ফালায় যদি কান্না করি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন? বদরের যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। আবার খানে কাবা যখন ভাঙতে গেছে আব্রাহার বাদশা, আসমান থেকে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাই দিছে। কথা কোন ঠিক কিনা? এই সাহায্য এখনো আসে না নাই? আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও। এই জন্য শুধুমাত্র আপনি ফজর আজান হলে আপনি নামাজে আসবেন আর আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে হলো নিজেও পড়বেন, পরিবারের সকলকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এটার নাম কায়েম। কোরআনের 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। শুধু আপনি পড়বেন, আপনার সন্তান মোবাইল টিপবে ফজরের টাইমে, আপনি তাকে মসজিদে যাওয়ার কথা বলবেন না। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে আপনার দায়িত্ববোধের ক্ষেত্রে আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আমরা যারা রয়েছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি, এই বাংলাদেশে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এতে কোনো সন্দেহ আছে? গাছ তোমার নাম কি? আরো বড় করে বলুন। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। তবে হকের উপরে থাকবেন। দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। দেখবেন হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে, আর যারা বিপদে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায়। এক বান্দাকে মানুষ মনে রাখলো, আরেক বান্দাকে মানুষ ভুলে গেল। কারণ কি? আসেন একটু শাহজালালকে জিজ্ঞেস করি। ও শাহজালাল, আমিও বান্দা, আপনিও বান্দা, আরেকজন বান্দা। আমি মারা গেলে 200 বছর পরে, 100 বছর পরে, 60 বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে। আর 750 বছর পরেও আপনার নামটা কেন জিন্দা আছে? শাহজালাল বলেন, আমার দেশ তো এটা না, আমি মদিনাওয়ালার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি। আমার অস্ত্র 2টা ছিল, একটা ছিল কোরআন, আরেকটা ছিল সুন্নাহ। একটা ছিল কোরআন, আরেকটা ছিল আহলে বাইত। এই 2টা মুহাব্বতের পতাকা আমি যখন এই দেশে উড়িয়েছি, গৌর গোবিন্দের ভেঙ্গে টুকরা হয়ে গেছে। এই জন্য আমি শাহজালাল তুচ্ছ। আমি যার মহব্বত আমার হৃদয়ে ধারণ করেছি তিনি সবার শ্রেষ্ঠ। আমি শাহজালালের জীবনটা মদিনাওয়ালার নুরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও 750 বছর আমার রওজা জিন্দা রয়েছে। তাহলে এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা অক্ষত থাকে। এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা মানুষের চিরকুট আজীবন জমা থাকে। এর কারণ কি? এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে ফানা করে দিয়েছে। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। আপনি নামাজ পড়বেন, কপালে দাগ ফালাবেন, পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুৎকুর নাম্বার 1। এই নামাজের নামাজ কোনো কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন, আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না। খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশাখোর। এই জবান কি দাম আছে? এই জবানের দাম আছে? আসুন তো একটু ভালো কাজ করি। কি কাজ করি? ভালো কাজ করি। মাহফিল কমিটিরা কই কই হুজুর কই? পরিচালনা যিনি ছিলেন তিনি কোথায়? চলে গেছে। আচ্ছা ঠিক, অসুবিধা নেই, হুজুরকে আগাতে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, আমার সফর সঙ্গী বলতেছে হুজুর আমের এমবি শেষ, তাহির হুজুরের এমবি শেষ, আর তুমি এটা মাইক দিয়া কইতাছো, মাইকের গোড়া হয়েছে কইতাছো, ভালোই তো শিখছো। আর আহল করে ফাল্লা না যে হুজুর একটু দাঁড় দিই। দেখছেন, কেউ কারো না। আপনার এমবি শেষ, আপনার মোবাইলকে ধরবে না, আপনার জীবন শেষ, আপনি মরে গেছেন, আপনার খবর কেউ নিবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। কথা কি রাইট? রাইট। হ্যাঁ, এটাই জিন্দেগি, এটাই কি, কেউ কাহারো না। আমি একটু কথা বলতেছি কেন জানেন? জানেন না কিন্তু জানেন, আমি কথা বলতেছি মানুষগুলো আস্তে আস্তে আসে, এই জন্য কথা বলতেছি। ফাঁকে কিছু কাজ করব, যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে, হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিয়েন। আমি মূলত কালেকশনের বক্তা না। আমি কি কালেকশনের বক্তা? মানুষ অনেক দূর থেকে আসে আমার কথা শোনার জন্য। আমি যদি সুর দেই নাই, যতটুকু কথা বলছি, আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন? এইভাবে যদি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি, আপনারা 40 মিনিট 50 মিনিট শুনবেন, এটা আমরা পারি। কিন্তু কথা হলো আমাকে লং টাইম কথা বলতে হয়, এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয়, সুর দিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলতে চাই, এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা, আমাকে দানের বিষয় দিছে তো, ওয়াজটা রিলেটেড। আপনারা বলেন তো দেখি, মসজিদে দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? টাকা দেয় কে? রিজিকের মালিক কেডা? তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন, কৃপণতার কোনো সুযোগ আছে? কোন কৃপণতার সুযোগ আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। সম্পদ কিছু না কিছু হলে দিবেন। হয়তো আপনি 20,000 দিতেন, 5,000 দেন। হয়তো আপনি 5,000 দিতেন, তৌফিক আছে 1,000ই দেন। দিলে কি করতে পারবো জানেন? এই টাকাটা দিয়ে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। তা আপনি মসজিদের জন্য কিছু দিবেন কিনা? আমি হুজুরে জিজ্ঞেস করতাম যে কালেকশনটা পরে যদি ধরি তাইলে মানুষ উঠতে যাবো গা। বাঙালি না, চালাকের শেষ সীমানা। ওই দিন দেখছি এক ড্রোন উড়াইছে মাহফিল, এক বুড়া বেটা হুট করে গেছে লাঠি দিয়ে, এটা বাড়িতে বাঙালি তো। আমি আরে বাড়ি এটা ক্যামেরা তো, আমি মনে করছি ওই স্বাধীনতা যুদ্ধের বিমান বুঝে ফুসছে। ব্যাপারটা বুঝেন না, এদের সবার চিন্তা চেতনা কিন্তু একরকম না। যুগ পাল্টাইছে যে মুরব্বীর আইডিয়া নাই। মারহাবা জোরে কর। হ্যাঁ সৌমদী স্যার, রেডি থাকেন, রেডি থাকেন। বাবা একটু কি এখন কিছু করে লাই? হ্যাঁ, পরে সুবিধা হইতো না, কারণ এদের একটা আগ্রহ আছে আমার, বলছে তো। তো আমি যতটুকু কথা বলছি আপনারা একটু রেডি হন, সময়টা নেই, তাইলে আপনারা হতাশ হবেন না। সময়টা হলো 5 মিনিট। কয় মিনিট? এই 5 মিনিট সময় দিবেন। আর এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা সড়কে আছেন, সড়কে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম
রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান। আল্লাহ মেহেরবানি করে এই বৃষ্টি বাদলার দিনে আকাশের বৃষ্টি অবস্থাও ভালো না, আল্লাহ আপনার দরবারে খোলা আকাশের নিচে আমি গুনাহগার হাজার মানুষকে কথা বললাম, আজকে আমার গুনাহ মাফ করবা কিনা, আমার কোনো আহ্বান, আমার কোনো অনুরোধ নাই, আল্লাহ আমার দিকে তাকাইবা কিনা, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। আমি গুনাহগার, আমার দাদা দাদিরে হারায়া হাত বাড়াইছি, নানা নানিরে হারায়া হাত বাড়াইছি, আমার আব্বারে আমি হারায়া হাত বাড়াইছি রে। ও যুবক, বাপটা সংসারে বাচ্চা থাকলে তারে কোনোদিন কষ্ট দিও না। ওই মা বাপ যাদের নাই, ঘরের মধ্যে শান্তি নাই রে। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা বাবা মাফ করো, মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যেদি আমরা সংসার। এখন আল্লাহ আজ বুঝিরে শুয়া রইছে কবরি। বৃষ্টি বাদলার মধ্যে কত কবরে কত পানি, হাড্ডিগুলা বাসতেছে, গোশতগুলো মাটির সঙ্গে মিশে আছে। আল্লাহ লালমাই এলাকার বড় ধর্মপুর মধ্যম পাড়ার এলাকার আশেপাশে যত গুরুস্থান আছে, সব গুরুস্থানে কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ আজকের মাহফিলটা তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদেরকে কি পরীক্ষা, আল্লাহ মেহেরবানি করি আপনি আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে কচুয়া উপজেলার হারিচাইল গ্রামের আমার বয়স শ্রদ্ধেয় দুলাল প্রধান ভাই অ্যাক্সিডেন্টে বুকে ব্যথা পাইছে, আল্লাহ ওনারা আপনি গায়েবী মদত দান করে দেন। আল্লাহ আমার দুলাল ভাইয়ের পরিবার, আমার বোনটা অনেক অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তারে শেফা করে দেন। আল্লাহ এখানে যারা রোগী আছে সকলকে আপনি ভালো করে দেন। জীবনে কোথাও যেতে পারি আর না পারি, দুঃখ করি না, মদিনা না দেখাই কবর দেশের ডাক দিব না। এই মুহূর্তে ফিলিস্তিনের ছোট্ট শিশুরা দোয়া করতেছে, আল্লাহ আমরা বাংলার জমিন থেকে আমিন কইলাম, আল্লাহ তাদের দোয়ার বদলতে ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ ভাঙ্গা খান খান করে দাও। আমাদের কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ মা বোনদের যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে এসএসসি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, অনেক ছাত্রছাত্রীরা আমার কাছে দোয়া চাইছে, মেসেঞ্জারে দোয়া চাইছে, আজকের মাহফিলেও দোয়া চাইছে। আল্লাহ মেহেরবানি করে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী 2025 সালের এই পরীক্ষায় আপনি ছাত্রছাত্রীদের, আমার ছাত্রছাত্রীদেরকে আপনি পরীক্ষায় কামিয়াবি নসিব করে দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। ও আল্লাহ শেষ ফরিয়াদ করি, এই মসজিদের জন্য অনেকে দান করছে, কাজটা যখন শুরু হবে সকল মানুষকে আনন্দের সাথে মসজিদটা শেষ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে
রহমতের বৃষ্টি দিয়া ফসলটারে আপনি উঠাইয়া দেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ফসলকে আপনি উন্নত করে দেন। প্রশাসনের ভাইয়েরা এখানে হাত তুলেছেন। আল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ প্রশাসন, আল্লাহ লালমায়ের প্রশাসন, আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে ক্রাইসিস মুভমেন্টে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আর মরণের কালে আল্লাহ প্রবাসের মধ্যে যারা আছে তাদের জানমালকে আমানত রাখেন। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আমি কবে যাব রোজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহ আমাদের সাবেক এমপি সাহেব চৌধুরী সাহেব অনেক দান করছেন, আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দেন। আরো যারা দান করছেন আরো বাড়ায় বাড়ায় দান করার তৌফিক দেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা তালকিন জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।